গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গোকসু নির্বাচনকে ঘিরে এই ৩২ একরের ক্যাম্পাস যেন উৎসব উন্মাদনায় মেতেছে। দীর্ঘ ৭ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে এই গোকসু নির্বাচন। এটি গোকসু নির্বাচনের তৃতীয় ধাপ। এর আগে ২০১৩ সালে এবং ২০১৮ সালে গোকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই তৃতীয় ধাপের মতো গোকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীরা কেমন প্রতিনিধি নির্বাচন করবেন সেটি নিয়ে আমরা কথা বলবো সাধারণ শিক্ষার্থীদের সাথে। যে প্রতিষ্ঠানের যে অঙ্গীকারটা ছিল সেটা হচ্ছে নারীদেরকে এক ধাপ এগিয়ে নেওয়া যাওয়া। আর আমরা যে গোকসু নির্বাচনটা দেখছি সেখানে ১১টি পদের মধ্যে নারীর কোনো অংশগ্রহণ নাই। তাছাড়া ১১টি পদের মধ্যে নারীর কোনো অংশগ্রহণ বা নারী কোনো প্রার্থী দেখতে পাইনি। এছাড়া আমরা দেখতে পাই যে নারীর জন্য আলাদা কোনো পদ রাখা হয়নি। সেক্ষেত্রে আমি আগামী নির্বাচনটা জেন্ডার বৈষম্য দেখতেছি। আর এই নির্বাচন ঘিরে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। তার মধ্যে কিছু বিষয় রয়েছে, যেমন আমাদের যে বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন শৃঙ্খলা এগুলো যেন বজায় থাকে এবং যারা প্রার্থী হবে তারা যেন ছাত্রী বান্ধব হয় এবং শিক্ষার্থীদের প্রতি জানি সদয় দৃষ্টি রাখে এবং সর্বদা শিক্ষার্থীদের দাবি দাবার প্রতি জানি মনোনিবেশ করে, যেমন আমাদের প্রয়োজন অপ্রয়োজন সকল কিছু জানি খেয়াল রাখতে পারে এবং আমাদের যে কোনো দাবি দেওয়া জানি সরাসরি প্রশাসনের কাছে তুলে ধরতে পারে। গণবিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আসন্ন গোকসু নির্বাচন নিয়ে আসলে আমি খুবই উচ্ছ্বাসিত। আমি যেহেতু দীর্ঘ ৭ বছর পরে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, তাই আমি চাইবো যে এমন একজন নেতৃত্বে আসুক যে তার পেশি শক্তিকে নয় বরং তার মেধা, সৃজনশীলতা এবং প্রজ্ঞার সাথে নেতৃত্ব দেবে। আমরা জানি যে গণবিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটি ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয়। জাফরুল্লাহ স্যারের হচ্ছে গিয়া যে আমাদের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি চাইতেন যে একটা দেশ নেতৃত্ব দিক, সেই দিকে লক্ষ্য রেখেই আমরা চাই যে গণবিশ্ববিদ্যালয় থেকে যারা গোকসু নির্বাচনের সামনে হবে তারা দেশের জন্য নেতৃত্বে আসুক এবং কি সর্বোপরি সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া তারা যেন আমাদের ভার্সিটির শিক্ষার্থী বান্ধব যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো পূরণ করে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এটি নিঃসন্দেহে গণতান্ত্রিক যাত্রার জন্য একটি সুখবর। এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করবে বা যারা নেতৃত্বে আসবে তারা যেন সাধারণ শিক্ষার্থী এবং আবাসিক যে শিক্ষার্থীরা আছে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করে এবং এই নেতৃত্বে যেন সৎ, নিষ্ঠা এবং যোগ্য নেতৃত্ব উঠে আসে।